এটা তো ধর্ষকদের বিরুদ্ধে সমাজ পরিবর্তনের লড়াই চলছে। মানুষরা ধর্ষকের বিরুদ্ধে কথা বলছে, সরকারের বিরুদ্ধে তো নয়, ধর্ষকের বিরুদ্ধে। কিন্তু গায়ে কাদের লাগছে? তখন সে আমাকে বলে, কেন শাসক দলকে খিস্তি করছি? শাসক দলের লোকগুলো কি মেয়েটাকে গিয়ে ধর্ষণ করে এসছে? এখানে আমি বলতে চাই, ধর্ষণ শব্দটা খুব শুদ্ধ বাংলা। ওরা যে ভাষাটা ইউজ করেছে সেটা একদম রকের খুবই বাজে ভাষা, যেটা আমি ব্যবহার করতে পারলাম। এই জন্যেই আমাদের প্রতিবাদ সভা। আমরা থানায় একটা জিডি করি, জিডি করার পর থানা থেকে নিজেরাই ওরা এফআইআর হিসাবে ট্রিট করে। ওরা আমাদের কথা দেয়, পুলিশ যারা এখানে শ্যামপুকুর থানা, তারা বলে যে আমরা যথাযথ ব্যবস্থা নেব, সিসিটিভি ক্যামেরা আমরা ফুটিয়ে দেখব কী আছে না আছে। তো তারা আশ্বাস দেয়, তারা বলে আপনারা জিডি করেছিলেন, আমরা এফআইআর হিসাবে ট্রিট করেছি। একটা মেয়ে অন ডিউটি ডাক্তারবাবু রেপ হয়ে গেলেন, আপনি কাকে প্রশ্ন করবেন? আপনার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে করবে, স্বাভাবিক তো। পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট যারা সামান্য 11-12 পড়েছে তারাও জানে যে শাসককে লোকে প্রশ্ন করে, আমাকে কি প্রশ্ন করবে? একটা খবর পাওয়া গেল কালকে বাগবাজার বাটার মোড়ে আপনার ওপর শারীরিক নিগ্রহ হয়েছে, ঘটনাটা কি ঘটেছিল? কালকে তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে আমাদের একটা নাগরিক মিছিল ছিল। আপনারা জানেন নিশ্চয়ই, কলকাতার কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয় এবং মিছিল শেষ হয় রবীন্দ্র সদনে। ওই মিছিল শেষ করে আমরা ফিরি, আমি একাই ফিরি, আমার বাইক এখানে রাখা ছিল। আমি ভাবলাম একটু চা খেয়ে বাড়ি যাবো, তো এখানে আমি চা খেতে আসি। তো চা খাওয়া হয়, আমার বাইকটা উল্টো পারে ছিল। তো চা খাওয়ার পর আমি বাইকটা নিতে যাই এবং আমার বাইকের সঙ্গে একটা গাড়ি রাখা ছিল। তো ওই গাড়িটা না সরালে আমি বের করতে পারতাম না। তো যারা ওখানে আড্ডা মারে শাসক দলের লোকজন, তাদেরকে আমি বলি যে গাড়িটা একটু যদি সরানো যায় তাহলে আমি বাইকটা বের করতে পারি। বলে ঠিক আছে, তুমি চা খেয়ে নাও না, তারপর সরিয়ে দিচ্ছি। নর্মাল কথা। আমার বুকে এই ব্যাসটা ছিল, জাস্টিস ফর আরজি কর, ঠিক আছে। এই ব্যাসটা থেকে হঠাৎ করে আমায় জিজ্ঞেস করে, কি কোথায় মিছিল ফিছিল ছিল নাকি? আমি বলি এরকম মিছিল ছিল, নাগরিক মিছিল। বুঝো কী হয়েছে, কিসের দাবিতে মিছিল? আমি কেন, আরজি করের ঘটনা, ন্যায় বিচারের দাবিতে মিছিল। আরজি করে কী হয়েছে? না আপনি জানেন না? বলছে না না আমরা এসব জানি না। কী হয়েছে আরজি করে? কী হয়েছে বল। মানে হঠাৎ করে আপনি থেকে তুইতে চলে গেল। বললাম আরজি করে যা হয়েছে, সরকার যা করছে গত 10-12 বছর ধরে, তারই একটা প্রতিফলন আরজি করে দেখলাম। গায়ে লেগে যায় তার। তখন সে আমাকে বলে, কেন শাসক দলকে খিস্তি করছি? শাসক দলের লোকগুলো কি মেয়েটাকে গিয়ে ধর্ষণ করে এসছে? এখানে আমি বলতে চাই, ধর্ষণ শব্দটা খুব শুদ্ধ বাংলা। ওরা যে ভাষাটা ইউজ করেছে সেটা একদম রকের খুবই বাজে ভাষা, যেটা আমি ব্যবহার করতে পারলাম না। এবং সেটা শুনে আমার গায়ে লাগে, কারণ আমরা তো স্লোগান দিই আমার দিদির বিচার চাই। যখন বলি তখন কোথাও না কোথাও গিয়ে রিলেট করি, সেও আমার পরিবারের মেয়ে, আমার পরিবারের আত্মীয়, আমার কেউ হয়। এটা তো ধর্ষকদের বিরুদ্ধে সমাজ পরিবর্তনের লড়াই চলছে। মানুষরা ধর্ষকের বিরুদ্ধে কথা বলছে, সরকারের বিরুদ্ধে তো নয়, ধর্ষকের বিরুদ্ধে। কিন্তু গায়ে কাদের লাগছে এটা বুঝতে হবে। তখন ওরা আমাকে বললো, এই কথাটা বলার পর আমি যখন বলি মুখ সামলে কথা বলুন, এই দিন কথা বলার দিন চলে গেছে, এখন সাধারণ মানুষ কিন্তু রেগে যাচ্ছে। যেই আমি এটা একটু উঁচু গলায় বলতেই ওরা 10-12 জন ছিল, 10-12 জন মিলে আমার ওপর হামলা করে, আমাকে রাস্তায় ফেলে চিল চর ঘুষি সমস্ত মারে, চশমাটা ভেঙে যায়, ব্যাস এইটুকুই। কেউ আসেনি বাঁচাতে? হ্যাঁ, রাস্তার লোক ছিলেন, মহিলারা ছিলেন রাস্তায়, তারা প্রতিবাদ করেছেন, ওদের সামনেই করেছেন। যারা আমাকে অ্যাটাক করেছে তাদের সামনেই প্রতিবাদ করেছেন, তারা বাঁচিয়েছেন, আমাকে ওখান থেকে সরিয়ে এনেছেন। এবং এটাও বলছেন মহিলারা, আপনি একা একা কী লড়াই করবেন এদের সাথে? এরা তো এই আজকে তো দেখছেন চারিদিকে মহিলাদের ছাড়ছে না, আপনি তো একটা ইয়াং ছেলে, আপনাকে তো মারছে, ওরা তো মহিলাদের ছাড়ছে না। এইটা মানুষের রিয়েলাইজেশন কিন্তু হচ্ছে, এবং প্রচুর মানুষ এই সময় আসে, আমাকে সাইডে সরিয়ে নিয়ে যায়। ওরা আমার ওপর ব্লেম করতে যায়, মমতা ব্যানার্জিকে গালাগাল করছো, তৃণমূলকে গালাগাল, যেটা করে আর কি ওরা। আর মমতা ব্যানার্জি একটা দেবীর মতো, তার এগেনস্টে কিছু বলা যাবে না। তিনি সেই নন বায়োলজিক্যাল, যেরকম নরেন্দ্র মোদী এসছেন ঈশ্বরের অবতার আর কি, ঈশ্বরের নামে বলা যায়। সেই জন্যই কি আজকে বাগবাজার মোড়ে আপনাদের এই প্রতিবাদ সভা? হ্যাঁ, এই জন্যই আমাদের প্রতিবাদ সভা। আমরা থানায় একটা জিডি করি, জিডি করার পর থানা থেকে নিজেরাই ওরা এফআইআর হিসাবে ট্রিট করে। ওরা আমাদের কথা দেয়, পুলিশ যারা এখানে শ্যামপুকুর থানা, তারা বলে যে আমরা যথাযথ ব্যবস্থা নেব, সিসিটিভি ক্যামেরা আমরা ফুটিয়ে দেখব কী আছে না আছে। তো তারা আশ্বাস দেয়, তারা বলে আপনারা জিডি করেছিলেন, আমরা এফআইআর হিসাবে ট্রিট করেছি। আমরা বলি যে ঠিক আছে, আপনাদের ওপর আমাদের ভরসা আছে। এখনও যে সম্পূর্ণ পুলিশ প্রশাসন নষ্ট হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে তা নয়, কিছু মানুষ আছেন যার জন্য এখনও সমাজটা চলছে। সবাই যদি খারাপ হয়ে যেত সমাজটা ভেঙে যেত। তাই আপনাদের ওপর ভরসা রাখছি, সেই কাজটা আপনারা করবেন যাতে আমার ভরসাটা অটুট থাকে আপনাদের প্রতি, এইটুকুই। এখন অবধি কেউ গ্রেপ্তার হয়েছে? না না না, এরকম তো কোনো খবর পাইনি। আমার ভাঙা চশমাটা নিয়ে যেতে বলেছে আর কি।
থানায় বলেছে একটু চশমাটা দিয়ে আসবেন, আমরা ওটা সিজার লিস্টে রাখবো। বললাম ঠিক আছে, আমি চশমা নিয়ে যাচ্ছি প্রোগ্রামের পর। এই কথা হয়েছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে দেবজ্যোতি কর। আচ্ছা, এই যে আক্রমণ হচ্ছে শুধু আপনার ওপর না, আজ টালিগঞ্জ করুণাময়ী তো কালকে রাতে আক্রমণ হয়েছে, এটা হওয়ার কারণ কি? আপনাদের কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা ছিল নাকি উই ওয়ান জাস্টিসই ছিল? না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন। আপনি একটা জিনিস ভেবে দেখুন, আপনি তো একজন শিক্ষিত মানুষ, সাংবাদিকতা করছেন, আপনি এই রাজ্যের নাগরিক। আপনার স্বাস্থ্য কেন্দ্রে একটা ঘটনা ঘটলো, একটা মেয়ে অন ডিউটি ডাক্তারবাবু রেপ হয়ে গেলেন, আপনি কাকে প্রশ্ন করবেন? আপনার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে করবে, স্বাভাবিক তো। পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট যারা সামান্য 11-12 পড়েছে তারাও জানে যে শাসককে লোকে প্রশ্ন করে। আমাকে কি প্রশ্ন করবেন? যে আমাকে করতেই পারেন, দেবজ্যোতি কেন হলো আরজি করে ঘটনা, তুমি জবাব দাও। আমি তো দিতে পারবো না। দিতে পারবে কি? স্বাস্থ্যমন্ত্রী দিতে পারবে। তার কাছে জবাব চাইছি, স্বাভাবিক। এখন যদি উনি মনে করেন উনি স্বাস্থ্যমন্ত্রী নন, উনি জবাব দিতে চান, তাহলে সেটা হতে পারে, উনি মনে করতেই পারে উনি নন। আপনার সমর্থনে তো আজকে অনেক ডাক্তারবাবুরাও এসেছিলেন। ডাক্তারবাবুরা এসেছিলেন কারণ আমরা একটা উত্তরে কণ্ঠ বলে একটা মঞ্চ তৈরি করি। উত্তর কলকাতার সমস্ত স্কুলের প্রাক্তনীদেরকে নিয়ে এই মঞ্চটা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে অস্থায়ী মঞ্চ। এখানে ডাক্তারবাবুরা যুক্ত হয়েছেন, সাধারণ মানুষ যুক্ত হয়েছেন, সকল স্তরের প্রতিবাদী মানুষ এখানে আছেন। মানে এমন যে না যে শুধু ডাক্তারবাবু, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, প্রাক্তন যারা অধ্যাপক অধ্যাপিকা রিটায়ার করে গেছেন তারা এসছেন, সাধারণ মানুষ এসছেন। কাকে আলাদা করবেন? সবাই প্রতিবাদী। তার মানে সাধারণ মানুষ আপনার পাশেই দাঁড়িয়েছিল যখন আপনার অত্যাচার হচ্ছিল, আপনাকে অপরে যখন হ্যাঁ, না, আমার পাশের থেকেও বড় কথা, মানুষ এখন মানুষের নিজের পাশে দাঁড়াচ্ছে, এটা বুঝতে হবে। আক্রমণটা আমার ওপর নয়, আক্রমণটা প্রতিবাদীদের ওপর। এখানে ব্যক্তি দেবজ্যোতি কর কোনো ম্যাটার করে না, এই ব্যাসটা ম্যাটার করেছে, নাহলে ওরা রেগে যেত না। জাস্টিস ফর আরজি কর। দুটো দলে ভাগ হয়ে গেছে, বিশ্বাস করুন। এক দল যারা ধর্ষককে আড়াল করতে চাইছে, আর এক দল যারা দর্শকের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের শাস্তি চাইছে। তা আমরা যদি শাস্তি চাই ধর্ষকের, তা কাদের গায়ে লাগতে পারে? কেন লাগবে? ওদেরকে কি জিজ্ঞেস করুন আপনাদের গায়ে লাগছে কেন? আপনাদের তো ধর্ষক বলছে না, আপনারা চাইছেন কেন? গায়ে লাগছে। আর এই ফাটলো হাড়ি যার গায়ে তার লাগে, এরকম ব্যাপার। এই জন্য কি স্লোগানটা হচ্ছে যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? এই স্লোগানটা বড় কঠিন স্লোগান, কারণ এটা তো শাসককে উত্তর দিতে হবে। এই যে সন্দীপ ঘোষকে ট্রান্সফার ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, তারপর ন্যাশনালে বসিয়ে দিল, তো মানুষ তো প্রশ্ন করবে। মানুষ তো লেম্যান, সাধারণ মানুষ প্রশ্ন করবে না যে কী হলো? হঠাৎ করে সেমিনার রুমের পাশের দেয়াল ভেঙে দিল, দীর্ঘদিন কাজ হয় না, ইচ্ছে হলো ভেঙে দিল। যাদের এগেনস্টে অভিযোগ তাদেরকে প্রাইস পোস্টিং দেওয়া হলো, তো মানুষ প্রশ্ন তো করবেই, মানুষ প্রশ্ন তো শাসককে করবে, এটা স্বাভাবিক। আজকে টিএমসির জায়গায় অন্য কোনো শাসক দল থাকলে তাকে করতো, আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায়, তাকে করছে, এটা খুব ন্যাচারাল। আচ্ছা, কালকে যদি সাধারণ মানুষ এগিয়ে না আসতো, তোমার কি আরও সাংঘাতিক শারীরিক ক্ষতির আশঙ্কা ছিল? হতে পারতো, হতে পারতো। এখনও অবধি সুস্থ এক শরীরে রয়েছি, মাথা টাথা ফাটেনি, ফাটতে পারতো। আমি তো কালকেও বলেছি, বেঁচে গেছি। আমি ইয়াং ছেলে, আমার ওপর আক্রমণ করাটা অনেক বেশি তাদের পক্ষে ইজি। মেয়েদের ক্ষেত্রেও আজকে ওরা ছাড়ছে না, সেখানে তো আমি ইয়াং ছেলে, ভাবুন। মহিলাদের ছাড়ছে না। আজকে তো দেখেছেন রাজধানীতে পুলিশ না তৃণমূলের দুষ্কৃতি, আপনি বুঝতে পারবেন। আপনি ভাগ করে দেখান, পুলিশ গিয়ে মহিলার গলা চেপে ধরছে, তা তৃণমূলের দুষ্কৃতি কেউ করছে, আপনি কাকে আলাদা করবেন? আজকে জায়গাটা তো এইখানে দাঁড়িয়ে, এটা তো মানুষ আজকে দাঁড়িয়ে বুঝতে পারছে যে আক্রমণটা একসময় ডাক্তারদের ওপর ছিল, একসময় চাকরি প্রার্থীদের ওপর ছিল, একসময় শিক্ষকদের ওপর ছিল, তাই তো? একসময় আশাকর্মীদের ওপর ছিল, একসময় গ্রামের সাধারণ 100 দিনের কর্মীদের ওপর ছিল। এখন তো সাধারণ মানুষ, শহরের মানুষ প্রতিবাদ করছে, তাদের ওপর আক্রমণ নেমে আসছে। আক্রমণটা একজনকে দিয়ে শুরু হয়, যারা স্বৈরাচারী হয় এই আক্রমণটাকে ছড়াতে থাকে। ওরা তখন ভাগ করে না কে ডাক্তার, কে শিক্ষক, কে ছোটো, কে বয়স্ক, কে মহিলা, কে পুরুষ। ওরা স্বৈরাচারী ভাবেই ওরা আক্রমণ নামিয়ে আনে। ওরা ভাবে আমার ওপরে কথা বলার ক্ষমতা বোধহয় কারুর নেই, আর কারুর হবেও না, এটা ওরা ভেবে নেয়। এটা ওই হিটলারও এরকম ভাবতো, তো সেটা তো ইতিহাস সাক্ষী আছে, বলুন, এটা হয় না।